সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের যাদের জন্ম তারিখ 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, অর্থাৎ যে কোনো ইংরেজি মাসে 2, 11, 20 এবং 29 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের 2021 সালে ঘটবে আকস্মিক অর্থপ্রাপ্তি। এমনকি কিভাবে এই আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে বা কোন প্রকারে ঘটতে পারে, কোন কর্ম বা কোন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ঘটতে পারে, এমনকি কোন পথে আপনি এই সফলতার জোয়ারে ভাসবেন বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে, তার সকল কিছুই জানতে পারবেন। সেই সঙ্গেই আকস্মিক অর্থ পেয়ে আপনি কোন কোন দিকে কাজে লাগাতে পারবেন বা কোন কোন দিক থেকে আপনার সফলতা আসবে, এমনকি অদূর ভবিষ্যতের জন্য কতটা সঞ্চয় করতে পারবেন। সেই সঙ্গে আপনার জন্য কোন মাসের কত তারিখ শুভ ফল প্রদান করবে, এমনকি কোন রং আপনার জন্য শুভ ফল প্রদান করবে বা অশুভ প্রশমনের জন্য বা বিশেষ করে কোনো শুভ কাজে গমনের আগে আপনি কোন রঙের পোশাকাদি পরিধান করবেন, তার সকল কিছু জানতে পারবেন। এমনকি কি প্রতিকার দ্বারা অশুভ ফল প্রশমিত হতে পারে, কোন রত্ন বা কোন মূল বা কি পদ্ধতি অবলম্বন করলে বা কোন কোন দিকে সতর্কতা অবলম্বন করলে আপনার জন্য এই 2021 সালে যে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে সেই অর্থের জোয়ারে আপনি কতটা উন্নতি করতে পারবেন, এমনকি কতটা মজবুত ভিত গড়তে সক্ষম হবেন এই বছরটিতে, তার সকল কিছুই জানতে পারবেন এক ভিডিওর মাধ্যমে। তো দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, দেখুন আপনাদের যাদের জন্ম তারিখ যে কোনো ইংরেজি মাসের 2, 11, 20 এবং 29 তারিখ, সবাই কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকা। কিভাবে 2 সংখ্যার জাতক জাতিকা? দেখুন, এই 11-র মধ্যে আপনি যোগ চিহ্ন দিন, 1 + 1 = 2। এই 20-র মাঝে যোগ চিহ্ন দিন, 2 + 0 = 2। 29-এর মাঝে যোগ চিহ্ন দিন, তাহলে 9 × 2 = 11। এই 11-র মাঝে যোগ চিহ্ন দিন 2। অর্থাৎ সবাই কিন্তু 2 সংখ্যার জাতক বা জাতিকা। যে 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, 11 তারিখে জন্মগ্রহণ করেছেন, 20 তারিখে জন্মগ্রহণ করেছেন এবং 29 তারিখে জন্মগ্রহণ করেছেন, সবাই 2 সংখ্যার জাতক বা জাতিকা হবেন। এবার 2021 সাল আপনার কিভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি হবে? দেখুন, 2021 সালের সংখ্যা হচ্ছে 5। 2 + 2 4 + 1 = 5। আবার 21 সালটি শুরু হচ্ছে কিন্তু শুক্রবার, অর্থাৎ 1 জানুয়ারি 2021 ইংরেজি তারিখটি কিন্তু শুক্রবার। এই শুক্রবার নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছে। শুক্রবারের সংখ্যা হচ্ছে 6। তাহলে আপনার সংখ্যা, অর্থাৎ আপনি যে জন্ম সংখ্যা বা যে জন্ম তারিখে জন্মগ্রহণ করেছেন সেটি হচ্ছে 2 তারিখ। তাহলে 2 তারিখে আপনি জন্মগ্রহণ করলেন বা 2 সংখ্যার তারিখে আপনি 2 হতে পারে, 11 হতে পারে, 20 হতে পারে, 29 হতে পারে, সবাই 2 সংখ্যার জাতক বা জাতিকা। এইবার 2 তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি 2021 সালটি কেমন যাবে? তাহলে 21 সালের সংখ্যা হচ্ছে 5 সমান হচ্ছে 7। এই 7 হচ্ছে কেতু। আমরা জ্যোতিষশাস্ত্রে একে কেতু গ্রহ বলে থাকি। এই কেতুর কাজ হচ্ছে আকস্মিক প্রাপ্তি ঘটানো বা দৈব বলে ভাগ্য উন্নতি ঘটানো। সেই সঙ্গে আপনার 12 সংখ্যা যোগ হবে 6। এই 7 + 6 = 13, 4। 4 হচ্ছে রাহু। তাহলে দেখুন, 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, আপনার সঙ্গে বছরের সংখ্যা 5 মিলে হচ্ছে 7, অর্থাৎ কেতু। কেতু হচ্ছে গুপ্ত শক্তির মালিক বা দৈব শক্তির মালিক, আকস্মিক প্রাপ্তির মালিক। সেই সঙ্গে শুক্রবারকে যোগ করলে আসছে রাহু, যে কিন্তু আপনার জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় নানান দিকে কিন্তু আপনাকে ফাঁদে ফেলে দিতে পারে। আর এই রাহুর সঙ্গে চন্দ্র কিন্তু ঘোর শত্রুতা, যেটা আমরা এই
চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় কিন্তু রাহুর গ্রাসে বা রাহুর ছায়া বা চন্দ্রকে গিলে ফেলে বা সূর্যকে গিলে ফেলে, তার জন্য কিন্তু এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়। তাই তো আপনার জীবনে এই যে চন্দ্রগ্রহণ 2021 সালে হতে পারে, তন্মধ্যেও কিন্তু আপনার জীবনে ঘটবে আকস্মিক অর্থপ্রাপ্তি, অর্থাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায় কিন্তু কেতু। যেমন যারা ভালো ডাক্তার রুগী হয় না, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান হয় না, ভালো উকিল মক্কেল নাই, ভালো দোকান খরিদ্দার নাই, ভালো মিস্ত্রি কাজ নাই, ভালো ইঞ্জিনিয়ার প্ল্যান নাই, এই যে ঘটনাগুলো ঘটে এটি কিন্তু কেতুর অশুভ প্রভাবে। তো আপনার ভিতর কি কেতুর অশুভ প্রভাব রয়েছে না শুভ প্রভাব রয়েছে? আমি বলবো দেখুন, 2 হচ্ছে আপনার জন্ম সংখ্যা বা জন্ম তারিখ, তার সঙ্গে বছরের সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 আর 2 7, অর্থাৎ দুটোই কিন্তু শুভ গ্রহ। এই শুভ গ্রহের মিলনে কিন্তু কেতুর সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই কেতু কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাবে। অর্থাৎ আপনার ডাক্তার আপনি রুগী হবে, আপনি উকিল আপনার মক্কেল হবে, আপনি দোকান আপনার খরিদ্দার হবে, আপনি ইঞ্জিনিয়ার আপনি প্ল্যান পাবেন, অর্থাৎ জীবনে এটি আকস্মিকভাবে পাবেন। তাছাড়া চন্দ্রের মূলত কাজ কি? 2 সংখ্যা হচ্ছে চন্দ্রের সংখ্যা, আপনারা চন্দ্রের জাতক বা জাতিকা। এই চন্দ্র যেহেতু শুভ বুধের সাথে যুক্ত হয়ে শুভ কেতু তৈরি করেছে, সেহেতু বিশেষ করে যারা লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্য, এমনকি কন্ট্রাক্টারি কাজবাজ বা কোনো এজেন্সির ব্যবসা বাণিজ্যে যারা জড়িত আছেন, তারা কিন্তু এবছর অধিক লাভবান হবেন। বিশেষ করে ঝটকা উপার্জনের জন্য বছরটি কিন্তু রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। তাছাড়া চন্দ্রের যে মূলত কাজ, অর্থাৎ আপনি চন্দ্রের জাতক, 2 সংখ্যার জাতক, এটি কিন্তু যেমন চঞ্চলতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, কবিত্ব শক্তি, এগুলো কিন্তু তৈরি করে। অর্থাৎ আপনার জীবনে 2021 সালে এই চঞ্চলতার কারণে পরিবর্তন আসতে পারে, অর্থাৎ পরিবর্ধনের জোয়ারে ভাসতে পারেন। কি পরিবর্তন আসতে পারে? যেমন কর্মে পরিবর্তন আসতে পারে, কর্মে পদোন্নতি হতে পারে, ইচ্ছিত স্থানে বদলি হতে পারে, এমনকি কর্ম ব্যাপদেশে বিদেশ ভ্রমণ হতে পারে, ব্যবসা বাণিজ্য বদল হতে পারে, ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্য ব্যাপদেশেও কিন্তু দূরভ্রমণ বা বিদেশ ভ্রমণ এগুলো হতে পারে। তাছাড়া এই 2021 সালে কিন্তু পরিবারের উপর আপনার গুরুদায়িত্ব বর্ষিত হওয়ায়, বিশেষ করে ঘন ঘন গ্রামের বাড়ি বা দেশের বাড়িতে আপনাকে ছুটতে হতে পারে। অর্থাৎ এবছর ভ্রমণ হবে যেন রেকর্ড সৃষ্টিকারী, অর্থাৎ অতীতের 10 বছরের তুলনায় এবছর আপনার ভ্রমণ হবে যেন চোখে পড়ার মতো। সেই সঙ্গে চন্দ্র হচ্ছে গ্রহ মাতা, অর্থাৎ মায়ের আশীর্বাদ কিন্তু আপনার উপর বর্ষিত হবে, যার ফলে আপনার ভিতর মাতৃত্ব, স্নেহ, মমত্ব, কোমলতা, এমনকি সততা, নিষ্ঠা, পাণ্ডিত্য, এগুলো কিন্তু প্রকাশ পাবে। আর সেই প্রকাশের বলে আপনি এই 2021 সালে ঘটবে আকস্মিক অর্থপ্রাপ্তি। অর্থাৎ মনে করবেন না কিন্তু যে চন্দ্রের জাতক জাতিকা বা 2 সংখ্যার জাতক জাতিকাদের এবছর ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে, তা কিন্তু নয়। আপনার শ্রম, আপনার মেধা, আপনার পরিবর্তন, আপনার প্রযুক্তি, আপনার কৌশলই কিন্তু আপনাকে সফলতার সন্ন্যাসী নিয়ে যাবে। অর্থাৎ আপনার জীবনে যে পরিবর্তন হবে বা পরিবর্ধন হবে, এই পরিবর্তনটা যেন শুভ দিকে যায়। আর শুভ দিকে যাবে যেহেতু শুভ কেতু কিন্তু এর সাথে যুক্ত হয়ে আছে। কেতুর কাজই কিন্তু অশুভ কেতু উচ্চস্থান থেকে পতন ঘটায়, অর্থাৎ আপনাকে ক্রমাগত ধন সম্পদ তেলের কাপের মতো শুরু হতে হতে নিচের দিকে নামে। আর যাদের কেতু শুভ থাকে তাদের কিন্তু আকস্মিক প্রাপ্তি হতে হতে ওই সরু তেলের কাপের থেকে মুখের মুখটা যেমন বড় থাকে, এরকম বড়র দিকে ক্রমাগত ধাবিত হয়। অর্থাৎ 2 সংখ্যার জাতক জাতিকাদের এবছর কিন্তু ছোট থেকে প্রতিটা জিনিসই বড় হবে, অর্থাৎ কর্ম বড় হবে, এমনকি ব্যবসা বড় হবে, সেই সঙ্গে পরিবার পরিজন বড় হবে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি নতুন বন্ধুত্ব, নতুন প্রেম যুক্ত হবে। অর্থাৎ সব কিছু বৃহৎ হবে, কিন্তু বাড়বে, কোনো ক্রমেই কমবে না। তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদার বাড়তে পারে, লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে পারে, একটা কোম্পানি আছে আর একটা কোম্পানি হতে পারে, সেই সঙ্গে একটি দোকান আরেকটি দোকান তৈরি হতে পারে, এমনটি কিন্তু ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি। সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি, আবারও বলছি, বিদেশ ভ্রমণ বা দেশ ভ্রমণ হবে চোখে পড়ার মতো। এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয়ও রূপ নিতে পারে। তবে মনে রাখবেন,
যেহেতু শুক্রবারে বছরটি শুরু হচ্ছে, শুক্রবারের গুরুত্বও কিন্তু কম নয়। তো শুক্রবারে বছরটি শুরু হওয়াতে সেখানে কিন্তু রাহু একটি গ্রহ, কুগ্রহ কিন্তু আপনার ভিতর ঢুকে গেছে। এই কুগ্রহ আপনার ভিতরে প্রবেশ করার কারণে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা চাঙ্গা হয়ে উঠবে। যেহেতু আপনার পরিবর্তন হবে, শত্রুরা আপনার উপর চড়াও হয়ে আপনার স্থান আপনার অনিচ্ছায় পরিবর্তন করিয়ে দিতে পারে। আপনি বাধ্য হতে পারেন আপনার ব্যবসা বাণিজ্য স্থান পরিবর্তন করতে, আপনি বাধ্য হতে পারেন কর্মস্থান ছেড়ে যেতে বা কর্মস্থান থেকে ইচ্ছাকৃতভাবে আপনার বদলে নিতে, এমন কোনো পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। তাছাড়া যারা ভাড়াটিয়া আছেন তাদের কিন্তু মালিকের প্রতি অবশ্যই সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত বাসাবাড়ি, অফিস আদালত, দোকানপাট এগুলো পাল্টানোর ঝামেলায় কিন্তু পড়তে হতে পারে, কারণ রাহু কিন্তু গ্রাস করে ফেলতে পারে। সেই সঙ্গে অর্থ সঞ্চয় মনোভাবাপন্ন হতে হবে। বিশেষ করে চন্দ্র যেহেতু পরিবর্তনশীল গ্রহ এবং পরিবর্ধনতা ঘটাবে, সেহেতু আপনাকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। একক অ্যাকাউন্টে টাকা রাখলে দেখবেন যে আপনি সঞ্চয় করলেন, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে বা আকস্মিক কোনো ঝামেলায় পড়ে সেই অর্থ কাউকে ধার দিতে হতে পারে বা না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর করে আপনি ঘাতক প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে গুপ্ত এমনকি প্রকাশ্য শত্রু, দুই শত্রুর চাপই কিন্তু বৃদ্ধি পাবে। তাই তো এই শত্রুতার চাপ থেকে যদি আপনারা পরিত্রাণ পান, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত বা অযাচিত কিছু যদি আপনার জীবনে না ঘটে এই 2021 সালে, তাহলে কিন্তু জীবনটি অবশ্যই আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি বা অর্থের প্রাচুর্যে ভাসবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। এমনকি নতুন গৃহবাড়ি যেহেতু আপনার পরিবর্তন হবে, আপনি আছেন একটা ভাড়ার বাড়িতে বা ভাড়ার দোকানে, আপনি কিনে তারপরে নতুন বাড়ি কিনে, নতুন ফ্ল্যাট বাড়ি কিনে ওঠার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বিশেষ করে যানবাহন কিন্তু কেনার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া যারা গুপ্ত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করেন, যেমন হতে পারে গুপ্ত শক্তি যাদের প্রয়োজন বা আধ্যাত্মিক শক্তি যাদের প্রয়োজন, যেমন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার বা যে কোনো ডাক্তার হতে পারে, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, যোগ সাধনায় যারা লিপ্ত আছেন, তারা কিন্তু অধিক লাভবান হবেন। কারণ কেতু কিন্তু গুপ্ত বিদ্যা বা গুপ্ত পথেই কিন্তু আপনাকে অর্থ উপার্জন করায় বা আকস্মিক প্রাপ্তি ঘটায়। বিশেষ করে দৈব বলে, সৃষ্টিকর্তার করুণা, সেই সঙ্গে মা বাবার একক আশীর্বাদ, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পত্তি আর আপনার উপার্জিত অঢেল অর্থ বা আকস্মিক প্রাপ্তি, এই সকলগুলোকে যদি আপনি সঠিক কাজে প্রয়োগ করতে পারেন, তাহলে এবছর শুধু নয়, আগামী 10 বছরও কিন্তু আপনি বেশ মৌজ মস্তিতে কাটাবেন বা বিলাসবহুল জীবনযাপন করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তাছাড়া আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই 2 তারিখে যাদের জন্ম, অর্থাৎ 2, 11, 20 এবং 29 তারিখ যাদের জন্ম, তাদেরকে বিশেষ করে সতর্ক থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। মনে রাখবেন, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি মামলা মোকদ্দমা বা বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশনের দিকে নিয়ে যেতে পারে। তাছাড়া জীবনসাথী বা জীবনসঙ্গীর চিকিৎসার্থে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হতে পারে। এমনকি বন্ধু বান্ধব দ্বারাও কিন্তু আপনার ক্ষতি সাধিত হতে পারে। তাছাড়া অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা আলাদা করতে হতে পারে। অবশ্যই এই আলাদা করা কিন্তু আপনার পক্ষে আসবে, এটা আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ আলাদা করাটাই কিন্তু সমীচীন হবে। কিন্তু দাম্পত্য জীবনে যদি বিচ্ছেদ ঘটে যায়, তাহলে এটা কি কোনো ক্রমেই কিন্তু শুভ হওয়ার নয়। হ্যাঁ, হয়তো আপনি ভাবতে পারেন যে আমি আরেকটি বিবাহ করতে পারবো বা আরেকটি নতুন বউ পাবো বা আরেকটি নতুন স্বামী পাবো, এমনটি কিন্তু আসলে কেউ ভাবে না। জন্ম, মৃত্যু, বিবাহ সৃষ্টিকর্তার লিখন, অর্থাৎ একবারই হবে, এটাই কিন্তু সবার কামনা হওয়া উচিত। তাই তো আপনাদের এই সকল দিকে সতর্ক থাকতে হবে। অবশ্য নিঃসন্তান দম্পতিদের বা সদ্যজাত শিশুকে, যাদের পরিবারের সদ্যজাত শিশু জন্মগ্রহণ করবে, সেই শিশুকে নিয়ে কিন্তু হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। এমনকি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, মায়ের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। তথাপিও কিন্তু আপনি সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। অর্থাৎ
আর্থিক ভিত কিন্তু মজবুত থেকে ক্রমাগত মজবুততর হবে। অর্থাৎ আর্থিক দিক যদি ভালো হয় আর নিজে যদি সচেতন হন, সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন, তাহলে অবশ্যই এবছর কেন আগামী বেশ কয়েক বছর কিন্তু আপনার অবশ্যই শুভ থেকে শুভত্বের দিকে যাবে বা মৌজ মস্তিতে কাটাবেন, তাতে সন্দেহের অবকাশ নেই। তাই তো আপনাদের অর্থ সঞ্চয়ের ব্যাপারে বা অর্থ সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, সঠিক ব্যবসা, সঠিক কর্ম, বা ধরুন আপনার বাড়ি ক্রয়, গাড়ি ক্রয়, এমনকি ফ্ল্যাট বাড়ি ক্রয়, এই সকল দিকে আপনাকে ব্যয় করতে হবে। অবশ্য এই সকল বৃহৎ কর্মযোগ্য সাধন করতে গিয়ে আপনাকে ছোটোখাটো ঋণের জালে আবদ্ধ হতে পারে। তথাপিও বড় কোনো কাজ করতে গিয়ে আপনি সাধারণ ধার দেনা হলেন, এটি কিন্তু খুব একটা বিষয় নয়। কারণ আপনার এই বছর অর্থ যতটা ব্যয় হবে তার থেকে বেশি কিন্তু অর্থ হাতে আসবে। অর্থাৎ সব মিলিয়ে আপনি অর্থের জোয়ারে ভাসবেন, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। তবে কর্মক্ষেত্রের ব্যাপারে আমি আবারও বলবো, যারা আমদানি রপ্তানি, ব্রোকারি, দালালি, ইমারত দ্রব্যের ব্যবসা বা ধরুন আপনার বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, পরিবহন সেক্টরে ব্যবসা বাণিজ্যে কন্ট্রাক্টরের সাথে যুক্ত আছেন, তারা অধিক লাভবান হবেন। এমনকি যারা বিদেশে সেটেল হওয়ার মানসিকতা যাদের আছে, তাদের এবছর বিদেশে সেটেল হওয়ার পথ সুপ্রশস্ত হবে। তাছাড়া বৈদেশিক সূত্রেও কিন্তু প্রচুর লাভবান হবেন। আরেকটি পথে লাভবান হবেন যারা মেরিন ইঞ্জিনিয়ার আছেন বা যারা নৌযানের ব্যবসা বাণিজ্য করেন বা নৌপথের কর্মে লিপ্ত আছেন, নৌ পরিবহনের কর্মে যারা লিপ্ত আছেন, তারাও কিন্তু অধিক লাভবান হবেন এই বছরটিতে। তবে দর্শকবৃন্দ, এই চন্দ্রের সাথে যে বুধের মিলনে কেতু তৈরি হলো, অর্থাৎ আপনার মধ্যে আরেকটি শক্তি জাগ্রত হতে পারে। সে হচ্ছে সাহিত্য, শিল্প প্রতিভা, কবিত্ব শক্তি, গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সেই সঙ্গে এমন কিছু আবিষ্কার করলেন আপনি, যে আবিষ্কার আপনারকে দেখে জগৎ মুগ্ধ হয়ে যেতে পারে, আপনার প্রচার প্রসার প্রচুর ঘটতে পারে, আপনি জগতের বুকে অমর হয়ে থাকতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবছর কিন্তু দাঁত, চোখ, পেটের পীড়া, সেই সঙ্গে চর্ম, অ্যালার্জি, যৌন রোগের প্রাদুর্ভাব, তাছাড়া উচ্চস্থান থেকে পতনজনিত অস্থিভঙ্গ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এই সকল ব্যাধি পীড়ায় কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। সেই সঙ্গে গুপ্ত আর প্রকাশ্য শত্রু, দুই প্রকার শত্রুই স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও কিন্তু ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধনের চেষ্টা করবে, দাম্পত্য জীবনে অশান্তি বাঁধানোর চেষ্টা করবে, সহকর্মী বা অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করার সৃষ্টি করবে। তাছাড়া সন্তান সন্ততিদের কুমন্ত্রণা দিয়ে আপনার উপর বা পিতাদের উপর ঝাঁপিয়ে পড়ার পরিবেশ তৈরি করতে পারে। তাই তো সন্তান সন্ততিদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখতে হবে। অবশ্য সন্তান গর্বে গর্বিত হবেন বা সন্তানদের সাফল্যে এবছর গৌরবান্বিত হবেন, কিন্তু দেখবেন সন্তান সন্ততি যেন বক্র পথে না যায় অপরের বুদ্ধিতে, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দর্শকবৃন্দ, শুধু খেয়াল রাখলেই কি আসলে দুর্যোগ থেকে বাঁচা যায়? জীবনে ধরুন দুর্যোগ কিন্তু পা টিপে টিপে আসে, কোনো রকম শব্দহীনভাবে। আর শুভ সংবাদ যখন আসে তখন কিন্তু কিছুটা আভাস টের পাওয়া যায়। অর্থাৎ দুর্যোগ যদি বলে আসতো, ধরুন গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, যদি আপনি আগে জানতে পারতেন তাহলে কি ওই রোডে আপনি যেতেন? আপনি গর্তে পা পড়ে যাবে, ওখানে গর্ত আছে, যদি আগে জানতেন তাহলে তো আপনি অন্য পথ দিয়ে যেতেন। অর্থাৎ দুর্যোগ কিন্তু কখনো বলে কয়ে আসবে না। তাই তো আপনাকে সতর্ক থাকতে হবে, সবসময় ডাইনে বামে, সামনে পিছনে, উপরে নিচে, চতুর্দিকে চোখ কান খোলা রেখে অগ্রসর হতে হবে। আরেকটি দিকে খেয়াল রাখতে হবে যে যেহেতু এবছর আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। যেমন ছোটোকালে একটি গল্প শুনেছিলাম বা বলতে শুনেছিলাম যে, দাদা আমি হাটে আসছি, বেশ ভালো করেছো, 4 আনা পয়সা পেয়েছি, আরও ভালো করেছো, তারপর সেটি তো হারিয়ে গেছে, তাহলে কি হলো? অর্থাৎ এবছর এই 2 সংখ্যার জাতক জাতিকাদের বা 2 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কিন্তু এই আকস্মিক প্রাপ্তি, বিশেষ করে লটারি, জুয়া, রেট, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, আমদানি রপ্তানি বাণিজ্যে, কন্ট্রাক্টারিতে বিশেষ করে আকস্মিক প্রাপ্তি ঘটবে বা প্রচুর অর্থ আসবে। সেই অর্থটা জমিয়ে রাখা বা সঠিক কাজে প্রয়োগ করতে পারলে তবেই না তো আপনি সফল হবেন।
আপনি অর্থ পেলেন, আবার কোথাও ঘুষুৎকোষ দিয়ে আটকে গেলেন বা কাউকে ধার দিয়ে আটকে গেলেন, কোনো জমি জমা কিনতে গিয়ে আটকে গেলেন। অর্থাৎ এই জমি জমা, ফ্ল্যাট বাড়ি, গাড়ি ক্রয়ের আগে মানে বায়নাপত্র করার আগেও আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ সব মিলে কিন্তু রাহু একটি ব্যাঘাত সৃষ্টি করার জন্য একটি গ্রহ কিন্তু এর ভিতর আছে, এটি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এমন জায়গায় যেন আমরা বিনিয়োগ না করি যে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি যেমন তীক্ষ্ণ নজর রাখতে হবে, তেমনি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া কিন্তু এবছর খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত কিন্তু যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। অর্থাৎ যেহেতু গ্রহমাতা চন্দ্রের তারিখে জন্মগ্রহণ করেছেন, চন্দ্র পরিবর্তন বা চঞ্চলশীল গ্রহ, আপনাকে সর্বদা চঞ্চল করে রাখবে। তাই এই চঞ্চলতা কিন্তু আপনাকে কমাতে হবে। বিশেষ করে যেন দাপাদাপি না করি, একটি কাজ শেষ না করে আরেকটি কাজ না ধরি। একসঙ্গে 10টি কাজ ধরে শেষকালে কোনোটি সমাধান হলো না, তাহলে কিন্তু আপনি সেই সফলতার স্বর্ণশিখরে বা সফলতার চূড়ায় কিন্তু আপনি উঠতে পারবেন না। তাই তো একটি কাজ ধরেছেন, একটি কাজই দ্রুত সম্পন্ন করার চেষ্টা করুন, তারপর আবার আরেকটি ধরুন। এইভাবে বছরটি অতিবাহিত করুন, দেখবেন একেবারে প্রতিটি মাসই দেখবেন আপনার ক্রমোন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তো দর্শকবৃন্দ, যে কথা বলছিলাম যে অশুভ ফল বা অশুভ ঘটনা কিন্তু কখনোই বলে আসবে না, এটা যে কোনো মুহূর্তেই কিন্তু ঘটিয়ে দিতে পারে। তাহলে এই অশুভ টর্নেডো বা অশুভ কোনো প্রভাব এর হাত থেকে আমরা কিভাবে বাঁচব? এই বাঁচার জন্য যারা 2, 11, 20 এবং 29 তারিখে জন্মগ্রহণ করেছেন যে কোনো ইংরেজি মাসের, তাদের এই বছর চন্দ্রের জন্য মুক্তা অথবা মুনস্টোন, সেই সঙ্গে কেতুর ক্যাটসাই, এই দুটি রত্ন ধারণ করতে হবে। এই রত্ন দুটি পুরুষেরা মুনস্টোন মধ্যম আঙ্গুলে এবং ক্যাটসাই অনামিকা বা কনিষ্ঠ আঙ্গুলে। মুনস্টোন বা মুক্তার 8 থেকে 10 রতি এবং ক্যাটসাই 4 থেকে 5 রতি। রত্নটি সঠিক আছে কিনা, রত্নটি উত্তম রূপে শোধন করা হয়েছে কিনা, বাধাই করার পর শরীরে টাচ হয়েছে কিনা, এই সকল দিকে লক্ষ্য রেখে তারপর পরিধান করবেন। এবং নারীরা বাম হাতে তর্জনী আঙ্গুলে বিশেষ করে মুক্তা বা মুনস্টোনও পরতে পারেন, পুরুষেরাও কিন্তু তর্জনী আঙ্গুলে পরতে পারেন। বিশেষ করে মুনস্টোন যদি পরেন তাহলে মধ্যমায় পরবেন, মুক্তা পরলে তর্জনীতে পরবেন, এটি কিন্তু লক্ষ্য রাখবেন। আর নারীরাও যদি মুক্তা পরেন তাহলে তর্জনীতে, মুনস্টোন পরলে মধ্যমায়, আর ক্যাটসাই অনামিকা বা কনিষ্ঠায় যে কোনোটায় পরতে পারেন। যদি আপনারা এই রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, সবার তো আর সামর্থ্য হবে না দামি রত্ন পরিধান করা, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে খিরিকা মূল সোমবারে তুলে এনে সাদা সুতায় পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে পরিধান করবেন এবং 21 দিন অন্তর এই শিকড়টি পরিবর্তন করে আবার নতুন শিকড় পরিধান করবেন। সেই সঙ্গে অশ্বগন্ধার মূল মঙ্গলবার দিবা প্রথম প্রহরে অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে তুলে এনে কালো সুতায় পুরুষেরা ডান বাহুতে, নারীরা বাম বাহুতে ধারণ করবেন। দেখবেন অশুভ ফল অনেকাংশে লাঘব হবে। বিশেষ করে কি অশুভ ফল লাঘব হবে? শত্রুর পক্ষের চাপ কমবে, দাম্পত্য জীবনের অশান্তি কমবে, বন্ধু বান্ধবেরা শত্রুতা করতে পারবে না বা শত্রুদের সাথে হাত মেলাতে পারবে না, মেলালেও আপনার ক্ষতি সাধন করতে পারবে না। এমনকি দুর্যোগটা অনেকাংশে টের পাবেন বা সঞ্চয় করার মানসিকতা জন্মাবে, বা অসৎ কাজে অসৎ পথে আপনি যেমন যাবেন না, তেমনি টাকাটা সঠিক কাজে সৎ কাজে ব্যয় হবে। এবং সৎ কাজে যদি আপনি কোনো কিছু দ্রব্য কিনে ব্যয় করেন তাহলে সেটি কিন্তু আপনার স্থায়ী থাকবে, এটা রিসেল ভ্যালু থাকবে। যেমন জমি জমা, গৃহবাড়ি বা ধরুন আপনার ফ্ল্যাট বাড়ি, যানবাহন, এগুলো রিসেল ভ্যালু থাকবে। এমনকি স্বর্ণ গয়না, এমন জিনিস আপনি ক্রয় করবেন। কিন্তু দেখা গেল টাকা পেলেন, আপনি আপনার সামর্থ্য আছে 1000 টাকার একটা ঘড়ি পরা, আপনি 5 লাখ টাকা দামের একটা ঘড়ি পরলেন। এই ঘড়িটা আপনাকে কি কাজে দিবে? এটা সেল করার সময় কিন্তু আপনি সেই রিসেল ভ্যালুটা পাবেন না। অর্থাৎ এই অর্থ যেমন আসবে যেন সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি। বিশেষ করে এই 2 সংখ্যার বা 2, 11, 20 এবং 29 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুভ তারিখ হবে যে কোনো মাসের। বিশেষ করে 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 29 তারিখ।
এই তারিখগুলো কিন্তু যে কোনো মাসের আপনার জন্য শুভ ফল প্রদান করবে। যদি এই তারিখগুলোর মধ্যে কোনো তারিখটি আপনার সোমবার পড়ে, তাহলে সেই দিন হবে অধিক শুভ। যদি আপনি লটারি কাটতে চান তাহলে ওই দিনটিতে কাটুন, বা আপনি কন্ট্রাক্টারি কাজে শিডিউল ড্রপ করতে চান এই দিনে করুন, বা আপনি কর্মের প্রতিযোগিতা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এই দিনে করুন, বা যোগদান এই দিনে করুন। দেখবেন আপনার জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে, এমনকি শুভ হবে। বা নতুন বাড়ি তৈরি করতে চাচ্ছেন এই দিনে করুন। অবশ্য বাড়ি তৈরি বা গৃহারম্ভের দিন পঞ্জিকায় লিখিত থাকে, এই দিন দেখে তারপর আপনাকে বাড়ি করতে হবে। বাকি কাজগুলো আপনি এই দিনটিতে করতে পারেন। তাছাড়া আপনার জন্য শুভ রং, বিশেষ করে কোনো শুভ কাজে গমনের কালে এমন হতে পারে যে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বা দেখা গেল চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে যাবেন, বা অফিসে যাবেন, নতুন নিয়োগের ক্ষেত্রে নতুন যোগদান করতে যাবেন, এমনকি গৃহপ্রবেশের সময় আপনি কোন পোশাক পরিধান করবেন, কোন পোশাকটি আপনার শুভ হবে, বা যখন ঘোর অসুস্থ থাকবেন সেই অসুস্থতায়ও কিন্তু এই রঙের পোশাকগুলো আপনাকে দ্রুত আরোগ্য লাভের দিকে নিয়ে যাবে। তো সেই রঙগুলো কোন রং? রং হবে সাদা, ঘিয়ে, আকাশি, সবুজ, সেই সঙ্গে মেরুন, স্কাই রং, এই সকল রং কিন্তু আপনার জন্য শুভকর হবে। সর্বদা এই বছরের জন্য আপনাদের কিন্তু কালো রং বর্জন করতে হবে। কালো রং কোনো ক্রমেই শুভ হবে না। এমনকি আপনি 4 টাকা, 40 টাকা, 400 টাকার লেনদেন থেকে বিরত থাকবেন। এই 4 সংখ্যার লেনদেন কিন্তু আপনার জন্য কোনো ক্রমেই শুভ হবে না এই বছরটিতে। তো এই সকল দিকগুলোকে যদি আপনারা মেনে চলতে পারেন, এমনকি শুভ সময়কে আরও বেশি শুভত্বের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন, তাহলে আপনাদের এই চেষ্টা এবং আপনাদের সতর্কতা, সেই সঙ্গে এই প্রতিকারাদি ধারণ আপনাকে এই বছরটি সফলতার শীর্ষে উঠাতে সহযোগিতা করবে, বা আকস্মিক যে অর্থপ্রাপ্তি সেই অর্থ জমিয়ে আপনি জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন, বা এবছর স্মরণীয়, বরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, এমনকি 2, 11, 20 বা 29 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের 2021 সালের জন্য আমার দেওয়া প্রেডিকশান আপনাদের 21 সালের ভাগ্যাদেশের সঙ্গে যদি মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়।